আলহামদুলিল্লাহ আমার নতুন বউরে বিয়ে করছি 12 দিন হয়েছে। 12 দিনের মধ্যে আমার বউকে আমি পর্দা করছি। কেমন হয়েছে ভাই একটু জানাবেন। দেখেন আমি এই নারীটারে যে যারা আপনি কমেন্ট করতেন ও বেপর্দা পাবে থাকে, ও কিভাবে থাকে ভালো লাগে না, আপনি এই ধরনের কমেন্ট করেন। আমি এই নারীটা যদি পর্দা করে কি কোনো অন্যায় কিছু করছি? করি নাই। কারণ আমি এই নারীটাকে পর্দা করে মানুষকে জাহান্নাম থেকে, আমার বউটাকে জাহান্নাম থেকে আমি বাঁচাইছি। আচ্ছা আমার বউরে জিজ্ঞাসা করি, আমার বউ বলতেছে দেখো যদি তুমি আমার পর্দা করো আমার দিয়ে তো মানুষ প্রতারণা করবো, মানুষ তো প্রতারণা করে অন্য কিছু ক্ষতি করতে চাইবো। এখন আচ্ছা তুমি কিছু বলো। আসলে আমার পর্দা ছাড়ার উদ্দেশ্যই ছিল একটাই, যে মানুষ আমাকে বলে যে আপু আপনার আপনার ছবি দিয়ে টাকা নিয়ে মানে প্রতারক করে, মানে অনেক মেয়েরাই আছে, মানে এগুলা কি করে জানি না, তাদের কথা তাদের মুখে আপনাদের মুখের বাণী বলতেছি যে আপনার বলে ব্যবসা করেন। আমি ব্যবসা করি, আমি তো ভিডিও করি, আমি কোনো ব্যবসা বাণিজ্য করি না ভাই। পরে বলতেছে কয় আপু যে তাহলে আপনার পর্দা মুখোশ খুললে পরা হয়তো তাহলে তাও হয়তো ভালো হবে। তা আমি তো মনে করলাম যে আসলেই তো আমি যেটা করি না কেন আমার নামে দুর্নাম আসবে, এর জন্যই আমি পর্দা খুলে ভিডিও করি। সবাই আমাকে দেখে, কেউ তো আমাকে শরীর ধরতে পারে না বা আমার কাছে দূরের থেকে কথা বলতে পারে। আচ্ছা তুমি যে হঠাৎ করে আমার কথাগুলি মানলা, মানে আমার কেন এখন তো আমার স্বামী আছে, একটা সাক্ষী দেওয়ার মতন লোক আছে, আমি আদৌ খারাপ করতেছি কিনা এটার জন্য আমার লোক আছে। এজন্য গাইস আমি আমার বউটাকে পর্দা করছি। আপনারা জানাবেন এই লোকে আমার বউর কেমন লাগতেছে, ওর কি আসলে কি আগে তো দুর্নাম করছে ভালো কথা, ওগুলো মেনে নিতে পারিনি। এখন তো আমার স্বামী আছে, এখন আমার স্বামী আমাকে দেখবে, বুঝবে, জাজেস করবে। এখানে তো আর কেউ কোনো মানুষ কথা বলার মতো নাই। কেউ যদি কয় যে আপনার বউ নিয়ে ঘুমাই আসছিলাম, ও তো সামনেই থাকবে, সেটা বুঝতে আর গাইস আপনারা একজন ও একটা হাফেজের মা আসলে পর্দা করা উচিত। আপনারা কমেন্ট করছেন। আমি আমার বউটাকে আসলে আমি একজন হাফেজের বাবা, আমারও উচিত হলো পাঞ্জাবি পরে যুবা পরে থাকা উচিত। যেহেতু একজন আমার সন্তান মাদ্রাসায় পড়ে, আমি হয়তো মাহিনের নিজের বাবা না, তবুও কিন্তু এখন তো আমি বিয়ে করছি, এখন ওর তো আমি বিয়ে করছি, তাহলে ওর সন্তান তো আমার সন্তান। আপনারা এটাকে কখনো নেগেটিভভাবে নেবেন না। আর আমি একসময় ওর কাছে কাজ করছি, এখন আমি ওর কাছে হলো স্বামী, তাহলে এটাতে কোনো অন্যায় কিছু করি নাই। আচ্ছা আমি যে আমাকে তুমি যে বিয়ে করলা, তাহলে তোমার কোনো আপত্তি আছে? বিয়ে তো করেই হারাইছে, আপত্তির আর কি। বিশেষ করে সবাই ভালোভাবে নেবেন আর আমাদের সম্পর্কটা আপনারা মেনে নেন আশা করি। আর আমাকে এই লোকে দেখতে চান যেরকম পর্দার আড়ালেই থাকবো ইনশাল্লাহ। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা সিরিয়াসলি দেখবেন, আমি আশা করি, প্রত্যাশা করি সব সময়। আপনারা অনেকে অনেক কথা বলছেন, এখন আমি দেখি পর্দা করে ভিডিও করলে আপনারা কি রিয়াকশনগুলো আসে। আমার নিয়ে সমালোচনা করার বলে তো অনেকেই আছেন, কিন্তু আমাকে গাইস আপনারা আশা করি আমার বউটাকে সাপোর্ট করবেন। আর আমাকে এই বউটাকে এই লোকে কেমন লাগতেছে আপনি একটু কমেন্ট করবেন। আর আমার বউটাকে আমি চাই পর্দাভাবে রাখতে। আমি আর কোনো পুরুষের কাছে আমার বউটা আমি দেখতে দিতে চাই না, কারণ আমি ওরে বিয়ে করছি, আমি ওর স্বামী। আমি চাই না অন্য কোনো পুরুষ আমার বউকে দিকে লুপ লালসতা করুক। আপনারা কমেন্ট করে জানাবেন আমি কি ভুল করলাম কিনা।